যত দেখি তত ভালো লাগে, এত ভালো কেন যে লাগে নি আগে, বলো না, তুমি বলো না। এই তো ভালো লেগে গেছে আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও যুক্ত হয়ে গেলাম। তো যারা লাইক দিয়ে দেখাটা শুরু করো নাই, প্লিজ তোমরা ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও। দেখো এখানে একটা কড়াইতে আমি ছোট্ট 2-3টা আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো চুলার জালটা কিন্তু জ্বালানো আছে। এই যে দেখো আলুগুলি বলক চলে আসছে, আর এখন দিয়ে দিতেছি একদম বড় বড় টুকরো করে রাখা, এই দেখো 2-3টা রুই মাছের টুকরো। দেখছো 2-3টা রুই মাছের টুকরো দিয়ে দিলাম। তা এখন এই আলুর সাথে এই রুই মাছের টুকরোগুলোও কিন্তু আমি সিদ্ধ করে নিব আর কি। দেখো এই 2-3টা টুকরো দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করতে পারবো না, প্রপারলি সবার জন্য হবে না, তাই আমি একটু প্রসেস করে আজকে রান্নাটা করতেছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখন এই যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, প্রথমে আমি মাছগুলো তুলে নিতেছি। এই তো মাছগুলো আলাদা করে নিব, তারপরে আলুগুলো আলাদা করে নিব আর কি। তা আমার মতো বুদ্ধি খাটিয়ে কে কে রান্নায় চলে যাও সেটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের রেসিপি দেখে। দেখো আজকে কি রান্না হতে যাচ্ছে। তারপরে এই যে দেখো আবার হ্যান্ড ব্লেন্ডার দেখে এইখানে কিছু পেঁয়াজ আর হচ্ছে ওই যে একদম পাকা দেখে 2টা টমেটো নিয়ে নিলাম। এখন এগুলাকে ব্লেন্ড করে নিব, কোনো প্রকারের পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। তো দেখো একদম 1-2 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা হওয়াতে যে আমার যা একটা সুবিধা হয়ে গেছে, যখন যা ইচ্ছা মন চায় রান্না করতে পারি। আর এই ছোটোখাটো কাজগুলা কিন্তু আমি এটা দিয়েই চালিয়ে নিতে পারি, আমার আর পাটায় বাটাবাটি করা ঝামেলাটাই থাকে না আর কি। তো এই যে দেখতে দেখতে দেখো একদম ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পিষে ফেলা হয়ে গেছে। আজকের রেসিপি দেখে তোমরা একেবারেই প্রেমে পড়ে যাবা, এরকম একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি তোমাদের পেঁয়াজ আর হচ্ছে এই যে টমেটোটা কতটা সফট করে নিলাম। তারপরে ওই যে দেখো মাছ আর আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এখন ওই যে মাছ খেতে গেলে তো কাটা বাছতেই হবে। এটা হচ্ছে ওই যে ছেলে মেয়েদের পসেজের জন্য, বুঝছো, ওরা কিন্তু শুধু ভাজা মাছ খায়। মাছ তরকারিতে যখন দিব আর ঝোল লাগবে তখন কিন্তু আর 2 ছেলের 1 ছেলেও মাছ খাবে না। সেই সুবাদে তাদের হচ্ছে মাছ খাওয়ার একটু টেকনিক নিয়ে আসছি। আর আজকে মাছও শেষ, তাই দেখেছি 1-2টা পিস আছে, তো সবার যেহেতু হবে না, বুদ্ধি খাটিয়ে আপনাদের শিউলি আপু আরেকটা নতুন রেসিপির আয়োজন করে ফেললো আর কি। তো দেখুন, দেখতে থাকুন। আর এই ছোট ছোট এগুলার মধ্যে পেটের খাড়ি তো ছোট ছোট 2-1টা কাটা থাকে, আমি এই কাটাগুলোকে ফেলে দিতেছি, দেখতেই পাচ্ছ। আর একদম মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু আমার চুলার পাশেই করতেছে, আর অন্য চুলায়ও কিন্তু আমি রান্না বসানো আছে অন্য তরকারি, সেটাও কিন্তু হচ্ছে। তো এই যে দেখো, এই যে কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে মাছগুলো আমার বাছা হয়ে যাচ্ছে। তো আসলে একটু বুদ্ধি খাটিয়ে যখন আমরা রান্না করি অল্প কিছুতেই অনেক আয়োজন করে ফেলা যায়, সেরকমের আয়োজনই আজকে হচ্ছে। তারপরে দেখো একদম বাছাবাছির পালা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আলুর সাথে মেখে নিব আর কি মাছটাকে। তো প্রথমে আমি মাছটা একটু ভালো করে ভেঙে নিতেছি, এই তো দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে ওই যে আমি আলুগুলো দিয়ে দিলাম ভেঙে। তো এই কাজটা কিন্তু তোমরা ব্লেন্ডারেও করতে পারবা, একদম যখন মিহি করতে চাও আর কি, তাহলে কিন্তু এই মাছ আলু আর এটার সাথে আরও যা যা দিবা সব কিছুই কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারবা। তো আমি সব কিছু হচ্ছে একদম মিহি করব না, সেজন্যে আমি এখানে ওই যে আবার ছোটো ছোটো কাটাও বের হচ্ছে। হ্যাঁ রে, মাছ তো কাটা থাকবেই। যাই হোক, এই যে দেখো প্রথমে হচ্ছে মাছ আর আলু, আবার আরেকটা পেয়ে গেলাম। আর এই কাটা যদি মুখের মধ্যে আটকায়, গলায় আটকাইলে তো একেবারেই শেষ। যাই হোক, এই যে মাখামাখির পালা শেষ। এখন এখানে যা যা দিব কেটে নিছি, এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচাইয়া নিলাম। তো দেখো প্রথমে মনে ছিল না তরকারি রান্নার জন্য পেঁয়াজটা কেটে ফেলছি, তাই একটু মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে কাটার দরকার ছিল। যাই হোক, হাতে যখন মাখাবো শেষ হয়ে যাবে। তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এইখানে দেখো এই যে সামান্য লবণ দিয়ে দিলাম, মানে লবণটা পরিমাণ যতটুকু লাগবে ঠিক ততটুকু, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সব মশলা একসাথে দিয়ে এই তো দেখতে পাচ্ছ সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়েছে।
এখানে কিন্তু একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে সামান্য একটু বেডগ্রাম দিয়ে দিলাম, আমার কাছে বেডগ্রাম ছিল। এখানে তোমরা বিস্কিটের গুঁড়াও দিতে পারবা, তবে ভুল করেও তোমরা এখানে আটা ময়দা সুজি দিতে যেও না। তারপরে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দেখতেই থাকো আরও কি কি দেওয়া যাচ্ছে, দেখি চিন্তা ভাবনা করে আরও কি দিলে আরও বেশি মজা হবে। তারপরে ওই যে সামান্য একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম। আর এখন আবারও মাখানোর পালা। এখন মনের ইচ্ছে মতো রাগ, গোসা, অভিমান, জিদ সব কিছু মনের ভিতরে বেঁধে রেখে মাখতেছি। এখন কেউ কথা বলতে পারবা না, কথা বললেই কিন্তু অসুবিধা হবে, কারণ হচ্ছে মনের জিদ, রাগ, ক্ষোভ, অভিমান সব দিয়েই কিন্তু মাখানো হচ্ছে। ওরে বাবারে, দেখো কোন চিপা থেকে আবার কাটা বের হয়, হাতের মধ্যে লেগে গেছে। যাই হোক, কাটাটা আবার ফেলে দিলাম, আরেকটাও মনে হচ্ছে লাগতেছে। অবশেষে সেটাও নিয়ে আসলাম। শেষ কাটা ফালানো, আর লাগবে না কাটা। তো আমার মাখানো কিন্তু একদম প্রপারলি হয়েই গেছে। দেখা যাক আর কি দেওয়া যায় এটাতে। চিন্তা ভাবনা করে বললাম যে আরও স্বাদ হতে হবে, তাই সামান্য একটু খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। এই তো দিয়ে আবারও মাখাতে হবে। দেখতে থাকো, এই যে আবারও মাখানো হচ্ছে। এই তো দেখছো, অল্প একটু মাছ দিয়ে আজকে কত স্বাদের রেসিপি যে রেডি করতেছি। আর এই রেসিপি যখন একদম ফুল কমপ্লিট হবে তখন তো তোমরা একদম টাসকি মেরে যাবে। যাই হোক, এখন দেখো, এই যে দেখতেই পাচ্ছ আমি কতটুকু নিয়ে নিলাম আর কিভাবে এটাকে ঘুরিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতেছি। তো এইভাবে কিন্তু সবগুলাকে বানাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এভাবে করে সবগুলো এই যে বানানো রেডি হয়ে গেছে। আর চুলায় কিন্তু আমার তেল বসানো আছে কড়াইতে। এই কাজটা কিন্তু তোমরা ব্লেন্ডারে দিয়েও একদম মিহি করেও করতে পারবা। তো আমার এখানে দেখা যাচ্ছে পেঁয়াজটা একটু আস্তে আস্তে বুঝাই যাচ্ছে, সমস্যা নাই। তেল গরম হয়ে গেছে, আর তেলটা একদম বেশি গরম করা যাবে না, হাই হিটে লো হিটে গরম করে তারপরে এই যে দেখো বলগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিতেছি। তো যাই হোক, ভুল করে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, অসুবিধা নাই, আমরা ভাতে মাছে বাঙালি, আর সেই জায়গায় আমি আলু মাছে বাঙালি। যাই হোক, এই যে দেখো বলগুলো দিয়ে দিছি। তারপরে কড়াইয়ের দুইটা হাতল ধরে বলগুলোকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিব যেন ভেঙে না যায়। তো প্রথমে হচ্ছে আমি একটা হাতলের সাহায্যেই একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব আর কি, আর একটু হয়ে নেক। ওই তো মনে হচ্ছে হাতল দিয়ে নাড়তে গেলে যদি আবার ভেঙে যায়। যাই হোক, আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তোমরা চাইলে আলুটা আর একটু কম দিতে পারবা, একটু বড় সাইজের একটা আলু দিলেও হবে। মনে হচ্ছে এইভাবে একটু যদি ভেঙে যায়, সাবধানের তো মাইন নাই। যাই হোক, এখন আমি কড়াইয়ের হাতল দড়ি ঘুরিয়ে দিব যেন ভেঙে না যায়। তো রান্না তো ওই যে বললাম, মজা হোক আর না হোক, মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন বর্ণের, রঙের, ডিজাইনের রান্না আপনাদের শিউলি আপু কিন্তু করতে জানে। তো যাহাকে বলে বুদ্ধিমতী আর কি। যাই হোক, আমার অত বুদ্ধি নাই, যতটুকু আছে ততটুকু দিয়েই চলতেছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছ, হাতলটা দিয়েই কিন্তু ধরে তারপরে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই যে সাবধানে তুলে ফেলতেছি। তো তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এই যে আবারও তুলে নিলাম। আর এখন হচ্ছে ওই যে অল্প একটু তেল কিন্তু এখানে দেখা যাচ্ছে, বেশি সামান্য একটু তেল। আর এই তেলের মধ্যে ওই যে পেঁয়াজ আর টমেটোটা যে ব্লেন্ড করে রাখছি সেগুলো ঢেলে দিলাম। দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে যেন কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় আর কি। তো চুলার জাল জ্বালানো আছে, অন্য চুলায় ওই যে আগুন দেখতে পাচ্ছ, সেই চুলায়ও কিন্তু আমার তরকারি রান্না হচ্ছে। তো ভাবলাম শাশুড়ি বাসায় একটু অন্যরকম কিছু একটা রান্না করি, পছন্দ করবে। তারপরে এই যে তেল কিন্তু মনে হচ্ছে এক কড়াই তেল দিয়েছি, তাই না? সামান্য একটু তেল কিন্তু কড়াইতে। তো যাই হোক, এখন এই পেঁয়াজ আর হচ্ছে টমেটো জাল হতে থাকুক। এই যে দেখতে পাচ্ছ, নাড়তে নাড়তে অনেকক্ষণ জাল করেছি। তারপরে এখানে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এই আদা রসুন বাটাটাকেও কিন্তু আবার এটার সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এই যে দেখতে পাচ্ছ, মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো নেড়ে চেড়ে নিতেছি।
আসলেই রান্না ওই যে এক এক দেশের এক এক রান্না, এক এক মানুষের এক এক বুদ্ধি, এক একজনের এক এক মশলার স্টাইল, এক একজনের এক এক স্বাদ। রান্না কিন্তু সবটাই আমরা বলতে পারি। তারপরে এই যে মশলা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে। আর এইখানে আর কোনো প্রকারের পানি দিব না। তো এখন আরও স্বাদের জন্য দিয়ে দিলাম একটু টক দই ফেটে। আর টক দই দিলে এই খাবারটা আরও বেশি কিন্তু মজা হয়। তো এই যে টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানে লবণ অ্যাড করে নিলাম যতটুকু পরিমাণে লাগবে আর কি। তারপরে এইখানে এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে আগে মরিচ দিয়েছিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে আবারও এই মশলার সাথে খানিকটা সময় জুড়ে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই সামান্য তেলটা বেশি না উঠবে। দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ মশলাটা কতটা একটা গ্রেভি হয়ে গেছে এই পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে দেওয়ার কারণে। তারপরে ওই যে দেখো বেজে রাখা বলগুলো আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে হাতলের সাহায্যে আস্তে করে নেড়েচেড়ে নিব যেন ভেঙে না যায়। আর বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না, যেহেতু আগেও সিদ্ধ তারপরেও ভাজা, আর এখন তো জাস্ট একটু মাখানো মাখানো মশলাতে হবে, সেটাই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ কী ধরনের রান্নাটা হচ্ছে। তারপরে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আরেকটু স্বাদের জন্য এখানে আরেকটু যেন ফ্লেভার আসে সেজন্য আমি ওই যে খাঁটি ধনিয়া পাতা বলে না, সেই খাঁটি ধনিয়া পাতা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতেছি। দেখতেও সুন্দর লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। আর পাশেই কিন্তু বাটি রেডি করে ফেলেছি ঢালার জন্য। অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা। তো যাই হোক, এই যে বাটিতে ঢেলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন আর এটা যে খাওয়ার সময় কতটা স্বাদ ছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। তো রেডি করে ফেললাম অল্প রুই মাছ দিয়ে কোপ্তা রেসিপি। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। যারা এখনও লাইক দাও নাই তারা মনে করে কিন্তু লাইকটা দিয়ে নাও। তো শিউলিস ফ্যামিলির সাথেই থাকবা, শিউলি আপুর ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবা। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা যারা নতুন আসো। সবাই সুস্থ সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।